স্ত্রীর সঙ্গে খোশ গল্প করা, রসিকতা করা, কৌতুক করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সময়ে সময়ে আমাদের নবীজি তার সম্মানিতা স্ত্রীর সঙ্গে খোশ গল্প ও হাসি তামাশা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ছিলেন অত্যন্ত সহজ সরল। তিনি স্বয়ং নিজেই রসিকতা ও বৈধ বিনোদনের সুযোগ দিতেন এবং স্ত্রীর সঙ্গে নিজেও তাতে অংশ নিতেন। নিজেও স্ত্রীকে মজার গল্প শোনাতেন এবং স্ত্রীর কাছ থেকে মনোযোগ দিয়ে তা শুনতেন। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যারা অত্যন্ত নামদামের সঙ্গে সমাজে দাপিয়ে বেড়ান। তাদের অনেক প্রভাব প্রতিপত্তি আছে মানুষের মধ্যে। সেসব ব্যক্তি তাদের সেই প্রভাব প্রতিপত্তি আর ভাবগাম্ভীর্য তাদের স্ত্রীর সঙ্গেও জাহির করতে চান। নিজেদের শৌর্য রক্ষার্থে তারা পরিবারের কাছে গাম্ভীর্যভাবে থাকতে পছন্দ করেন এবং এটাতে নিজেদের বীরত্ব মনে করেন। অথচ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আদৌ এমন ছিল না। তিনি ছিলেন অত্যন্ত নম্র স্বভাবের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নমনীয় স্বভাবের। তার স্ত্রীরা যখনই কোনো কিছুর আবদার ধরতেন, তিনি সে আবদার রক্ষা করতেন। দুই স্ত্রী মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চমক দিলেন। একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই স্ত্রী মিলে তাকে চমকে দেওয়ার জন্য নবীজির সঙ্গে একটু মজা করলেন। সফর অবস্থায় সেই ঘটনার বর্ণনা এসেছে। হাদিসের কিতাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাওয়ার ইচ্ছা করতেন, তখন ওই বিবিদের মধ্যে লটারি করতেন। এক সফরের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম লটারিতে ওঠে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন রাত হতো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে এক সাওয়ারিতে আরোহণ করতেন এবং তার সঙ্গে কথা বলতে বলতে পথ চলতেন। এক রাতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আজ রাতে তুমি কি আমার উটে আরোহণ করবে এবং আমি তোমার উটে, যাতে করে আমি তোমাকে এবং তুমি আমাকে এক নতুন অবস্থায় দেখতে পারো। এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পাওয়ার জন্য হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে একটি কৌশল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হ্যাঁ, আমি রাজি আছি। সেই হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উটে এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উটে আরোহণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্ধারিত উটের কাছে এলেন, যার উপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তিনি সালাম করলেন এবং তার পাশে বসে সফর করলেন। প্রতিমধ্যে এক স্থানে সবাই অবতরণ করলেন। আর এদিকে এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে কিছুক্ষণের জন্য বঞ্চিত হলেন। স্ত্রীর মুখে গল্প শোনা। নবীজি নিজেও গল্প বলতেন এবং স্ত্রীদের থেকেও মজার কথা শুনতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি বললাম, হে আল্লাহর রাসূল, মনে করুন আপনি এমন একটি ময়দানে গিয়ে পৌঁছলেন যেখানে একটি গাছের কিছু অংশ খাওয়া হয়ে গেছে, আর এমন একটি গাছ পেলেন যার কিছুই খাওয়া হয়নি। এর মধ্যে কোন গাছের পাতা আপনার উটকে খাওয়াবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যে গাছ থেকে কিছুই খাওয়া হয়নি। তার দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়া অন্য কোনো কুমারীকে শাদী করেননি। এর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য স্ত্রীদের চেয়ে নিজের শ্রেষ্ঠত্ব কৌশলে বলে দিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সমর্থন জানালেন। অসুস্থতার সময়ও স্ত্রীকে আনন্দ দান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি থেকে ফিরে
আমাকে মাথায় যন্ত্রণাকাতর অবস্থায় পান, আর আমি বলছিলাম, হে আমার মাথা। তিনি বলেন, হে আয়েশা, আমিও মাথা ব্যথায় ভুগছি, হে আমার মাথা। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আমার আগে ইন্তেকাল করতে তাহলে তোমার কোনো ক্ষতি হতো না, কেননা আমি তোমাকে গোসল করাতাম, কাফন পরাতাম, তোমার জানাজার নামাজ আদায় করতাম এবং তোমাকে দাফন করতাম। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আমার মনে হয় যদি এমনই করতে তাহলে অবশ্যই আমার ঘরে ফিরে এখানে অন্য কোনো স্ত্রীর সঙ্গে রাত যাপন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। স্ত্রীর মনোরঞ্জনের জন্য সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির আরও দায়িত্ব থাকা সত্ত্বেও স্ত্রীদের বিনোদনের জন্য যত্নবান ছিলেন, কারণ এটাও তাদের অধিকার, তাদের প্রাপ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলেন। তিনি বলেন, তখন আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় তার আগে বেড়ে গেলাম, অর্থাৎ জিতে গেলাম। তারপর যখন আমি মোটা স্থূলকায় হয়ে গেলাম তখন আবার তার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হলাম। তখন তিনি আমার আগে বেড়ে জিতে গেলেন। তখন তিনি বললেন, এটা তোমার প্রথমবার জেতার বদলা। আবু দাউদ, হাদিস 2570। প্রিয় ভাইয়েরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।